আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে অনেক দিন ধরে মানে সবার সঙ্গে একসঙ্গে দেখা হচ্ছে না। আমি আমার নিজের কাজকাম নিয়েও আসলে অনেক ব্যস্ত, অনেক রাত করে অনেক সময় ফ্রি। তারপরে হয়তো এলাকায় গিয়ে দেখি রুহুল ভাইয়ের দোকান বন্ধ। তো দোকান যখন বন্ধ থাকে তখন নর্মালি বাইরে আমি ওয়েট করি না, বাসায় চলে যাই। আর আহ, খোলা থাকলে হয়তো আমি বশির ভাই বা সবাই, শামীম ভাই, সমীর, সবাই এক জায়গায় হওয়া হয়, বসা হয়, অনেক গল্প গুজব হয়। তো আসলে অনেক দিন ধরেই মানে কেন যেন সবাই একত্রিত হওয়াও হচ্ছে না, মানে গল্পও হচ্ছে না, কে কেমন আছে সেটাও জানা হচ্ছে না। তো যাই হোক, মানে সবারই কম বেশি সমস্যার সুযোগ সুবিধা থাকবে, তার মধ্যেও আমাদের ভালো থাকতে হবে, এটাই হলো প্রত্যাশা। অ্যাকচুয়ালি ছোট্ট একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমরা আসলে জানি যদিও যে যেমন কর্ম তেমন ফল। আমি যে কথাটি বললাম এটার আমি ছোট্ট একটা বিশ্লেষণ করব, আপনাদেরকে বলবো। আহ, এক ভদ্রলোক, গ্রামের মানুষ, খুব গরিব মানুষ বলতে পারেন আর কি। সে একটি মানে তার গ্রামের বাড়িতে একটা গরু পালে। তার গরুটার থেকে দুধ হয়, সে দুধটা জ্বালায় ঘি বানায়। তো তার সংসারে অভাব অনটন থাকার কারণে সে মাঝে মাঝে চিন্তা করে যে আমি যদি ঘিটা যদি মানে কোথাও বিক্রি করতে পারি তাহলে হয়তো তো তার মানে বাজার বা সংসার চালানোর জন্য অনেক হেল্প হয়। তো সে হয় তার ওয়াইফের সঙ্গে আলাপ আলোচনা করে সে মানে ঘিটা মানে তার বাড়ির থেকে একটু দূরে শহরে নিয়ে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করে আর কি। তো যাই হোক, সে একদিন ঘি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো। তো শহরে যায় বিভিন্ন দোকানদারকে কে সে বলছে যে ভাই আমার কাছে ভালো মানের ঘি আছে, আপনারা যদি কেউ ঘি নিতে চান তাহলে আমার কাছ থেকে ঘিটা রাখতে পারেন। তো ভাগ্যক্রমে সে মানে কোনো একজন দোকানদারের সঙ্গে তার কথাবার্তা হয় এবং দোকানদার তার ঘি রাখার জন্যে রাজি হয়। তো প্রথম দিন সে ঘি দিয়ে আসে এবং সেই দোকান থেকে সে ঘি দিয়ে ঘিয়ের টাকার থেকে সে তার গ্রামের বাড়ির জন্য সে 1 কেজি চিনি কিনে নিয়ে আসে সেই দোকান থেকে। তার বাড়িতে চিনির লাগবে, সে কারণে সে চিনিটা কিনে নিয়ে আসে। তো এভাবে মানে ওই শহরের দোকানদারের সঙ্গে কমিটমেন্ট হয় যে প্রতিদিনই সে এখন থেকে তাকে ঘি সাপ্লাই দেবে। তো যাই হোক, প্রথম দিন সে ঘি দিয়ে চলে আসে। এভাবে সে দ্বিতীয় দিন আবার ঘি নিয়ে যায়। এভাবে মানে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এভাবে সে বলতে পারেন যে প্রায় মাসখানেক এভাবে তাকে ঘি দিয়ে আসা শুরু করলো। এবং সে প্রতিদিনই তার দোকান থেকে ওই মানে চিনি বা আরও অন্যান্য তার তার গ্রামের বাড়ির জন্যে যা প্রয়োজন সে সেই ধরনের জিনিসপত্র তার দোকান থেকে নিয়ে আসা শুরু করলো। শহরের দোকানদারও খুশি, তারও কিছু বেচা কিনা হচ্ছে, তার কাছ থেকে ঘি রাখতে পারছে। তো এভাবে মাসখানেক যাওয়ার পরে তাদের মধ্যে খুব ভালো মানে একটা রিলেশন হয়ে যায় দুইজনের মধ্যেই। তো এভাবে বলতে পারেন যে প্রায় বছরখানিক তাদের এইভাবে ব্যবসা কন্টিনিউ হয়ে গেছে। তো মানে মাসখানিক যখন সে প্রথমে ঘি দিয়ে আসলো, দেওয়ার পরে ওই শহরের দোকানদার মানে দুইজনের প্রতি আসলে অনেক ভালো বিশ্বাস এবং ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাওয়ার কারণে কেউ আর আসলে ওইভাবে ঘি কতটুকু দিচ্ছে, ওজন ঠিক আছে কি না বা কি, এইটা আর আসলে ওইভাবে জাস্টিফাই করে না।
তো না করে সে দিয়ে যায়, সে রেখে দেয়, সে দিয়ে যায়, সে রেখে দেয়, এভাবেই মানে চলতে থাকলো। তো বছরখানিক পরে শহরের যে দোকানদার, তার মধ্যে একটা চিন্তা আসলো যে আচ্ছা, উনি তো প্রতিদিন আমাকে ঘি দিয়ে যায়, তো উনার ঘিটা তো আমি কখনো মেপে রাখি না যে উনি কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে, এটা তো কখনো যাচাই করা হয় না। তো উনি মানে সেদিন ওই গ্রামের ওই লোক ঘি দিয়ে চলে গেছে, পরে উনি চলে যাওয়ার পরে শহরের দোকানদার নিজে নিজে মেপে দেখতেছে যে ঘিয়ের ওজন ঠিক আছে কিনা। ওজন করে সে দেখে যে ঘি 900 গ্রাম, মানে 1 কেজির থেকে 100 গ্রাম মতো কম। তো 100 গ্রাম যখন কম, তো তার তো চোখ ছানা বড়া যে একই অবস্থা, আমি বিশ্বাস করে তার কাছ থেকে ঘি রাখতেছি, সে প্রতিদিন আমাকে এরকম 100 গ্রাম করে কম দিয়ে যাচ্ছে। তো সে চুপচাপ আছে যে পরদিন আসলে তাকে ধরবে। তো পরদিন আসছে গ্রামের ওই ভদ্রলোক ঘি নিয়ে। আসার পরে এই শহরের দোকানদারের তো অনেক রাগ তার প্রতি। সে বলতেছে, আপনি একটা বেঈমান, আপনি একটা বিশ্বাসঘাতক, আপনার সঙ্গে আমার আর কোনো ব্যবসা নাই, আমি আপনার কাছ থেকে আর ঘি রাখবো না। তো গ্রামের ওই ভদ্রলোক চিন্তায় পড়ে গেল যে কী ব্যাপার, কী হলো যে উনি আমার কাছ থেকে ঘি রাখবেন, আর উনি আজকে হঠাৎ করে আমার সঙ্গে এইভাবে কথাই বা কেন বলতেছে। তো উনি জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে, আমাকে কি একটু খুলে বলা যাবে, কেন রাখবেন না, বা আজকে আপনি আমার সাথে এত রাগান্বিতভাবে কথা কেন বলতেছেন। তখন দোকানদার বলে দিল, আপনি তো মিয়া ঘি দেন প্রতিদিন আমাকে 100 গ্রাম করে, পার কেজিতে 100 গ্রাম করে কম দেন। তখন গ্রামের লোকটা কি যেন একটু চিন্তা করে বলল যে ভাই আসলে সমস্যা হয়েছে কি, আমরা তো গ্রামে থাকি, তো আসলে এই আপনাদের এই যে যেরকম উন্নত প্রযুক্তির ডিজিটাল স্কেল বা দাড়িপাল্লা ওজন করার যে সমস্ত বাটখারা বা ওইগুলো আসলে ভাই আমার নাই। আমি আসলে আমার বাসার থেকে ঘি নিয়ে আসতেছি, একদম প্রথম থেকেই মনে পড়ে কি না আপনার জানি না যে আমি প্রথম দিন আপনার দোকান থেকে 1 কেজি চিনি নিয়ে গেছিলাম। ওই চিনিটা যেহেতু 1 কেজি আমি আপনার দোকান থেকে নিয়ে গেছি, ওই 1 কেজি চিনি আমি দাড়িপাল্লার 1 পাল্লায় রাখছি, আর আমার ঘি 1 পাল্লায় রাখছি, যে ঘি আমি আপনাকে প্রতিদিন দেই। তো দোকানদার তখন চিন্তায় পড়লো যে তাহলে মানে প্রবলেম কোথায়। আসলে প্রবলেমটা ছিল শহরের দোকানদার যে প্রথম দিন তার কাছে চিনি বিক্রি করছে, আসলে তার চিনির মধ্যেও ওজনের পরিমাণটা কম ছিল, ওই 100 গ্রাম কম। আর গ্রামের লোকটা ওই চিনি 1 পাল্লায় দিয়ে আর 1 পাল্লায় ঘি ওজন করছে, তো স্বাভাবিক সমান সমানই হওয়ার কথা। তার মানে সে যে চিনি নিয়ে গেছে সেখানে 100 গ্রাম কম, তো ওইটা দিয়ে ওজন করার কারণে ঘিও 100 গ্রাম কম। কি খটকা লাগতেছে আপনাদের? না, এখানে খটকা লাগার মতো কিছু নাই। কথাটা যে কারণে বললাম যে আপনি যার সঙ্গে যেমন করবেন তার প্রতিফলনটা কিন্তু ঠিক এভাবেই ফিরে আসে। আমরাও আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভুল করেই হোক বা জেনে শুনেই হোক বা কারণে অকারণে যেভাবেই হোক, আমরা মানুষের সঙ্গে যেভাবে কথা বলি বা যদি কেউ কোনো প্রতারণা করে থাকি, তো তার প্রতিফলগুলো কিন্তু
এভাবেই আবার আমাদের কাছে ফিরে আসে। হয়তো সব প্রতিফল আমরা দেখতে পাই না বা আমাদের সামনে প্রকাশ হয় না, বাট উপরে কিন্তু একজন আছে, সে কিন্তু সবসময় সব কিছু দেখে, সব কিছু জানে, সব কিছু বোঝে। তো আমাদের সবাইকে আসলে এই সমস্ত বিষয়গুলোর থেকে, এগুলো আসলে যদিও মানে দেখেন, আমি কিন্তু যে গল্পটা, ছোট্ট গল্পটা বলছি, এটা হয়তো হয়তো দুইজনেই না বুঝে মানে একজন আরেকজনকে ওজনে কম দিয়ে গেছে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের সচেতন হইতে হবে, কারণ ওজনে কম দেওয়া এটা কিন্তু মহাপাপ। মানে যে যাকেই দেখ, জেনেই দেখ, বুঝেই দেখ, ওজনে কম দেওয়াটা এটা কিন্তু একটা মহাপাপ। আমার মনে হয় এই প্রসঙ্গে আমার থেকে আপনারা আরও বেশি ভালো জানেন। যাই হোক, আমাদের সবাইকে এই সমস্ত বিষয় থেকে সচেতন হতে হবে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।